বৌদি, ও বৌদি, কি হয়েছে? বলছি আমরা বাড়িতে একটা কুকুর পুষবো গো। কেন রে, তুই কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস নাকি? জানো, কিছু কিছু মানুষের এখনকার দিনেও মনে হয় যে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। দেখো, সেইভাবে দেখতে গেলে একটু তো পার্থক্য আছেই। পার্থক্য কিসে আছে একটু বলো তো? পার্থক্য শুধুমাত্র তোমাদের মতো কিছু মানুষের চিন্তাধারায় আছে, আর কিছুতে পার্থক্য নেই। কি করে বোঝাবো তোমাকে সেটাই ভাবছি। আমাকে তুমি বোঝাতেও পারবে না। দেখো, মাঝরাত্রিবেলা যদি কোনো ছেলে গাছের উপর উঠে বসে থাকে আর সেই গাছটার নিচে যদি কোনো লোক যায়, সে যদি উপর দিকে তাকায়, তখন সেই ছেলেটাকে সে কি বলবে? কি রে ভাই, তুই এত রাত্রিবেলা গাছের উপর উঠে কি করছিস? নেমে আয় তাড়াতাড়ি। বলবে কি বলবে না তুমি বলো এটা? হ্যাঁ তো, এটা যদি কোনো লোক রাত্রিবেলা যেতে যেতে গাছের উপর কোনো মেয়েকে দেখতে পায় না, ও পেদনি পেদনি বলে চিল্লে পালিয়ে যাবে। এটাই পার্থক্য আছে, বুঝলে? এর মানে হচ্ছে আমি যদি কোনো একটা গাছে রাত্রিবেলা উঠে বসে থাকি, তার মানে তুমি আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে? আরে তোমাকে আমি দিনে দুপুরে দেখলেই পালিয়ে যাবো, রাতের কথা তো বাদই দাও। এই শোনো। হ্যাঁ। আচ্ছা, আমরা বড় লোক কবে হব বলো তো? আরে যেদিন আমাদের ইএমআই শেষ হয়ে যাবে। আর ইএমআই তাহলে কবে শেষ হবে? যেদিনকে আমরা শেষ হয়ে যাব। তুমি এত লোন নিয়েছিলে কেন যখন শোধ করার ক্ষমতা নেই? আরে বিয়ের জন্য তো পার্সোনাল লোন নিয়েছিলাম, তাই তো ইএমআই এখন শোধ করে যাচ্ছি। আর তুমি বেশি বকবক না করে নিচে চলো, আমাকে এক কাপ চা করে দাও। আরে বিকিরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বল? আরে কি ব্যাপার, নতুন বাইক কিনলে নাকি? আরে না রে ভাই, বিয়েতে যৌতুক হিসাবে তো এটা পেয়েছি। আরে কি বলছো দাদা, আমারও তো সামনে বাড়ি থেকে মেয়ে দেখছে, একটু কিছু টিপস দাও না দাদা, তাহলে আমিও মেয়ের বাড়ি থেকে যৌতুকে কিছু চাইতে পারি। শোন, ওরা যে জিনিসটা দিতে চাইবে তার ডবল চাইবি। আচ্ছা, যেমন শোন, ওরা যদি মোবাইল দিতে চায় তাহলে তুই টিভি চাইবি, ওরা যদি কুলার দিতে চায় তাহলে তুই এসি চাইবি, ওরা যদি বাইক দিতে চায় তাহলে তুই 4 চাকা গাড়ি চাইবি। দাদা বলছি, ওরা তো মেয়েকে দিতে চাইছে, তাহলে মাকে চেয়ে নেবো? আলবাল ছালটা তোমার সিঙ্গেল মুরগি তোরা। আরে তুমি একটু বাবা জিজ্ঞেস করো না। এই সাড়ের মধ্যে যাবে না, আমি ওই স্টেশনে নতুনই। এই দাঁড়াও, একজন আসছে, আমি ওকে জিজ্ঞেস করে আসছি। যাও যাও যাও। ও দাদা, বলছি এখন কিসের ট্রেন আসবে? लोहार। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखेगी। আরে তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। আরে কি গো বিকিদা, তোমরা দুজন মিলে কোথায় যাচ্ছ? আরে তোর বৌদি আর আমি পার্ক স্ট্রিটে যাচ্ছি একটু পার্টি করতে। আরে হোয়াট এ কোইন্সিডেন্স, আমিও তো পার্ক স্ট্রিটে পার্টি করতেই যাচ্ছি। বাহ, তাহলে তো বেশ ভালো কথা এটা। কিন্তু দাদা বৌদি, তোমরা আজকে দুজন এত খুশি কেন? মানে কিসের জন্য তোমরা পার্টি করতে যাচ্ছ? আরে কি বলতো, গত 4 বছর ধরে আমি আর তোর দাদা মিলে ট্রাই করছিলাম বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু আজকে সকালে আমি জানতে পারলাম যে আমি প্রেগন্যান্ট। সেই জন্য সেই খুশিতে আমরা দুজন মিলে পার্টি করতে যাচ্ছি। আরে এটা তো খুব আজব একটা কোইন্সিডেন্স। হয়তো তোমরা ঘটনাটা শুনলে একটু অবাকই হবে। আমার মুরগিটাও না গত 4 বছর ধরে একটাও ডিম দিচ্ছিল না, কিন্তু আজকে আমার মুরগিটা ডিম দিয়েছে, কারণ আমি আমার মোরগটাকে পাল্টে দিয়েছি। হোয়াট আ কোইন্সিডেন্স, আমিও তো তাই করেছি। আচ্ছা, আপনি তো বলেন আপনি সবকিছুই নাকি বলে দিতে পারেন, তাহলে বলুন তো এই সময় আমার বাবা কোথায় আছে? এখন তোর বাবা দিল্লিতে আছে। দেখলেন, ধরা পড়ে গেলেন তো, এই সময় তো আমার বাবা বাড়িতে আছে। এখন যে বাড়িতে আছে সে তোর মায়ের স্বামী। আচ্ছা বৌদি, শুনেছি নাকি তোমার হাসি দেখলে যে কেউ মরে যায়? হ্যাঁ। কোনোদিন টাইম বার করে আমাদের বাড়িতে এসো না। আচ্ছা। একটা ইঁদুর মারতে হবে, মালটা বহুত জ্বালাচ্ছে কদিন ধরে, সব রাসায়নিক জিনিস কেটে দিচ্ছে। এই শোনো না। হ্যাঁ বলো। বলছি শিবুদারা না 52 ইঞ্চি টিভি কিনছে, আমাদের একটা কিনে নিয়ে আসো না। ধ্যার পাগলি, যার কাছে তো সুন্দরী বউ আছে তার টিভি দেখার সময় কোথায়? ধ্যার, তুমিও না। চা খাবে? চা বানিয়ে নিয়ে আসি। টাকা বাঁচানোর নিনজা টেকনিক।